হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চায়নি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাবে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে, হাহাকার চলছে। মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি। দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো ওপরে, অর্ডার ওপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। যারা বড় লোক আছেন শুনে যান, চাষিদের মাঝে মাঝে শকর আদায় করবেন। যারা আলু চাষ করছে, ধান চাষ করছে, আমাদের শকর আদায় করা দরকার। তারা চাষ করে, মেহনত করে, খাটে, তারপরে টাউনে চালটা পৌঁছায়। তাদের শকর আদায় করা দরকার। চাষাবাদ যদি বন্ধ করে দেয়, টাউনের লোক আর খেতে পাবে না। ওই জন্যে কৃষকদের ওপরে একটা দয়া রাখবেন। আমি বাজারে গেলে শাক সবজি যাদের কাছে গরিব মানুষরা বসে, আমি দাম দর করি না। আমার গলসি বাজারে শুশুনি শাক বেশ ছিল। আমি গিয়ে বললাম, কই গো কাকিমা 2 বান্ডিল দাও। কত করে? বলে 10 টাকা। ওরা মানে 20 টাকা করে 40 টাকা দাও। আর একজন চাকরি করে, জানি না কিসের চাকরি করে, এসে বলছে 5 টাকাই হবে না? আমরা যতগুলো মাল আছে সব আমাকে ভর, ডবল দাম দেব। ওকে দিই না। হারামখোর ডাক্তারের কাছে গিয়ে হিসেব করতে পারে না। অনেক চাকরিজীবী আছে 100 গ্রাম কুমড়ো কিনে, 100 গ্রাম কুমড়ো। মাক্কি চুস শরীয়তে আছে, আল্লাহ মাল দিলে উপভোগ করবেন, কৃপণতা করবেন না, বাড়াবাড়ি করবেন না। আপনার ওয়াকাত আছে, আপনি 3 কিলো ওজনের মাছ কিনতে পারবেন, সেই মাছটাকে ঝুলিয়ে আনবেন না, কেটে কুচি কুচি করে নিয়ে আসুন। কেউ যেন না দেখতে পায়। গরিবের ছেলেরা দেখলে কষ্ট পাবে যে ওরা 3 কিলো মাছ এনেছে। ওই জন্য রসুলের হাদিস, মালটাকে লুকিয়ে নিয়ে যাও, খান। কে বললে খেতে পাবেন? আল্লাহ খাবার পয়সা দিয়েছে, খান। আর যারা মনে করছেন বেশি ভালো মন্দ খেলে টাকা শেষ হয়ে যায়, ভুল। টাকা শেষ হয় অপব্যয় আর অপচয় করলে। দুটো জিনিস কোরআনে আছে, অপব্যয় আর অপচয়। অপব্যয় কাকে বলে? অপব্যয় হচ্ছে সেই জিনিসটা ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা। গানে, বাজনায়, লোটোয়, আলকাপে, আপনার মদেতে, গাঁজাতে, বিভিন্ন রকম ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করলে কোরআনে আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী, তাদেরকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ওই জন্য অপব্যয় করবেন না, অপচয় করবেন না। বিয়ে বাড়ি হোক, মাদ্রাসা হোক, বাড়িতে হোক, জলসাই হোক, খানা খেতে বসবেন, যেটুকু প্রয়োজন সেইটুকু নিবেন। প্লেট পরিষ্কার হয়ে গেল, আরো প্রয়োজন আরো একটু নেন, প্লেটটা পরিষ্কার করে খাও। একটা দানা যদি নষ্ট করে, সেই দানাটা আপনাকে বদদুয়া দিবে। ওই জন্য নবীজি সুন্নত, প্লেটটা চেটে খাও, পরিষ্কার করে, যতটা প্রয়োজন ততটা খাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে, হাহাকার চলছে। মিডিয়ার সামনে এসে বলছে দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি। দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো ওপরে, অর্ডার ওপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম।
ইসলাম আল্লাহর কসম করে বলছি 70 উপরে টিকে আছে। সাহাবীরা 70 উপরে টিকে ছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন। 313 জন সাহাবী একদিকে আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহর কসম, রাসূলের সাহাবীরা জয়লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, তারা হকের উপরে টিকে থেকেছে এবং কালমার উপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে। আজকে আপনি জানেন বেঈমান কাফেররা সবথেকে বড় ষড়যন্ত্র কি করেছে? মুসলমানদের ঈমানগুলোকে ধ্বংস করে দাও, এদের সঙ্গে উলামাদিকে বিচ্ছিন্ন করে দাও। আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে, ড্যান্সের বার করেছে, মদের দোকান করেছে। কেন? তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছিল। আপনার যদি মনে হয় যে ফুরফুরায় হাওড়া জেলায় মসজিদ ভাঙছে, প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না, আমাকে যেতে হবে, ওটা আল্লাহর ঘর, দোয়া করতে হবে। যাবার সুযোগ না থাকলে গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে মোবাইল, জীবন ব্যবস্থাকে হাসিনা বেগম। কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা। আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু। আপনারা মনে করছেন এরকম 100টা হুজুর নিয়ে এসে বয়ান করবেন, আমার পরে নয়, যদি 100 বছর জলসা করেন কিয়ামত কিন্তু কাছে। কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে আপনার আমার কাছে। 1 নম্বর আলামত, যে আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তারাই হবে রাসূলের হাদিস জাহান্নামের খোরাক। প্রথম খোরাক হবে সেই হুজুররাই, সেই আলেমরাই। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আল্লাহ বলে দিয়েছে, হে আমার নবী, আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে। আজকে আমরা ভুলেই গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না, আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি, আমার অসুবিধা নেই। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দোয়া করে যাব আপনার জন্য, আপনার ঈমানের হেফাজত হোক, আপনার নামাজের হেফাজত হোক, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দেখ। কিন্তু যদি আপনি পাপের সাগরে ডুবে থাকেন, আল্লাহর কসম পৃথিবীর সব হুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। তার কয়েকটা প্রুফ আমি কোরআন থেকে দিয়ে যাব, দলিল দিয়ে যাব, আপনার চোখ দিয়ে পানি আসবে। হযরতে নূহ নবী তিনি দোয়া করেছিলেন সন্তানের জন্য। চোখের সামনে দেখতে পাচ্ছেন নৌকার উপরে যে ডুবে মারা যাচ্ছে আমার সন্তান কিনা। তিনি দোয়া করতে লাগলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার পুত্র, ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে কি বললেন জানেন? লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি দোয়া করতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেল। আল্লাহ কোরআনে লাকির টানলেন দুটো নবীর বিবির জন্য, এক নূহ নবী আর এক লূত নবী। দুজনের বিবির পাপের ভারিত্ব কেমন ছিল? একজনের বিবি ছিল আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। সকলে বলুন ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ।